وما أرسلناك إلا رحمة للعالمين الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। চিল্লায় বলো, কি করার জন্য? কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কি করার জন্য? বলে কেন? আল্লাহ তাআলা আমাদেরকে যখন রুহু জগতে সৃষ্টি করেছেন তখন আল্লাহ সমস্ত মানুষদেরকে রুহুকে জিজ্ঞাসা করে, এই তোদের রব কে? তখন সমস্ত রুহু, মানুষ, পশু পাখি সবাই বলছিল আল্লাহ, আপনি আপনি আমাদের রব। ক্লাসের মধ্যে যে ফার্স্ট স্টুডেন্ট, তাকে যদি কেউ বলা হয় এই বল বাংলাদেশের রাজধানী কোথায়, যিনি ফার্স্ট স্টুডেন্ট, সে বলবে বাংলাদেশের রাজধানী ঢাকা। যারা একদম নরমাল ছাত্র তারা চিন্তা করবে ফার্স্ট বয় যেহেতু বলেছে বাংলাদেশের রাজধানী ঢাকা, তার মানে ওটাই হবে। শুইনা শুইনা আমরাও কই ঢাকা, ঠিক কিনা? না যাই নাও ফার্স্ট যে কইছে তারটা শুইনা কবে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবার জন্য পাঠিয়েছেন। কারণ রুহু জগতে আল্লাহ জিজ্ঞাসা করছিল তোমাদের রবকে, সবাই কইছে আল্লাহ। আল্লাহ কয় না না, মানি না। একজন আরটা শুইনা আর একজন কইছে হবে না, হবে না। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দুনিয়াতে তোদের পাঠিয়ে দিলাম। কেমন পরীক্ষা, কেমন পরীক্ষা? এই কলিজার টুকরা যুবক বন্ধুরা, এই বিরুদ্ধে বাবাজিরা, দুনিয়ার যদি পরীক্ষা হয় বাবা, দুনিয়ার পরীক্ষার পাশ করতে হলে একটা নিয়ম আছে। দুনিয়ার পরীক্ষায় যদি পাশ করতে চাও সর্বপ্রথম যেটা দরকার, বইটাকে ভালো করে মুখস্থ করা, বুঝা, ঠিক কিনা? দুনিয়ার পরীক্ষায় পাশ করতে চাইলে বইটাকে আগে ভালো করে বুঝতে হবে, পড়তে হবে। বলে হুজুর দুনিয়ার বইটা তো পড়লাম কিন্তু বইটাকে তো ঠিক মতো বুঝি না, পড়তে পারি কিন্তু সব কিছু বুঝি না। উত্তর নিয়ে নাও, দুনিয়ার সমস্ত বইয়ের পড়া যদি বুঝতে চাও তাহলে একজন টিচার দরকার। কি দরকার? এই কথা বুঝেন, কথা কোন কি দরকার? বই কি একলা একলা কোনো ছাত্র বুঝতে পারে? অঙ্ক কি কোনো ছাত্র একা একা বুঝতে পারে? অঙ্ক বুঝতে হলে, বই বুঝতে হলে টিচারের প্রয়োজন। কারণ টিচার তোমাকে সব সুন্দর করে বুঝাই দেবে, সেই অনুযায়ী যদি পড়ো তাহলেই পাস। হে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন আমাদের বই পরীক্ষা করার জন্য। তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন, বই দিল কোরআন। এই কোরআন নিজে নিজে একা একা বুঝতে পারবা না। এই বই বুঝার জন্য, কোরআন বুঝার জন্য আল্লাহ টিচার হিসেবে পাঠিয়ে দিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে টিচার হিসেবে পাঠিয়ে দিলেন। এ উম্মতের দল, দুনিয়ার বই পড়ে যদি পাস করতে চাও তাহলে যেমনি টিচারের কথা শুনে বইটাকে বুঝে তারপরে তোমাকে পরীক্ষার হলে যাবা, লেখবা, পাস করবা। আল্লাহ রাব্বুল আলামিন টিচার হিসাবে পাঠিয়ে দিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে আমাকে বইটাকে, কোরআনকে সুন্দর করে বুঝায় দিল। কেমনে বুঝায় দিল? হে উম্মত, রাস্তা দিয়ে কেমনে হাঁটবা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে কি বলে নাই? ভাত কেমনে খেতে বসবা আল্লাহর রাসূল বলছে কি বলে নাই? ভাত খাওয়া শেষ করে কেমনে উঠবা সেটাও নবী দেখায় দিল। এই বাথরুমের মধ্যে কেমনে ঢুকবি সেটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। বাথরুম থেকে কেমনে বের হবা সেটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। এ মুমিন, মায়ের সাথে কেমনে ব্যবহার করবা সেটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। হে সন্তান, বাবার সাথে কেমনে ব্যবহার করবা সেটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। ও পর্দার আড়ালের মা, কলিজার টুকরা যুবতী বোন, মাইকে ওয়াজ করার কারণ হলো এই ওয়াজগুলা যেন এলাকায় সব জায়গায় ছড়ায় যায়।
পর্দার আড়ালে বসে যেন মা বোনরা শুনতে পারে। এই জন্য এ বোনরা যারা মাইকের আওয়াজ কানে যায় শোনো, কেমনে দুনিয়ার মধ্যে চলবা, কেমনে পর্দা করবা, কেমনে স্বামীর সাথে সুন্দর আচরণ করবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবকিছু সুন্দর করে বুঝাই দিল বইয়ের মাধ্যমে। আর যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা ভালো করে বুঝে, আল্লাহর কোরআনটাকে বুঝে যদি পরীক্ষা দুনিয়ার মধ্যে বসে পরীক্ষা দিতে পারো রে মুমিন, জবাবটা নিয়ে নাও। আল্লাহর কসম, মৃত্যু হতে দেরি হবে মাগার জান্নাত পেতে দেরি হবে না, হবে না। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা?